তো অনেক দিন ধরে কেমন জানি চিকেন মোমো খাইতে ইচ্ছা করতেছিল, তো বাসায় হঠাৎ করে চিকেন মোমো বানিয়েই ফেললাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো আমি এখানে কিছু চিকেন নিছি আর চিকেনটাকে হাড় থেকে ছাড়িয়ে নিছি ভালোভাবে। এর মধ্যে একে একে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, লবণ, আদা বাটা, রসুন বাটা, টমেটো সস, সয়া সস দেবো। তারপর এটাকে ভালোভাবে ব্লেন্ডার করে নেব। গোশের যে কিমাটা এটা আমি ফ্রিজে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তো এরপর অন্য একটা বাটিতে আমি আটার কামি করে নেব। আটার কামি করে নেওয়ার জন্য আমি পরিমাণ মতো পানি, তারপরে লবণ, সামান্য তেল দিয়ে আটার কামি করে নেব। এই আটার খামিটা আর গোশের খামিটা দুটোই আমি ফ্রিজে রাখবো কিছুক্ষণ রেস্টের জন্য। আধা ঘন্টা থেকে 45 মিনিট পর্যন্ত এই আটার খামিটা আর মাংসের কিমাটা রাখছিলাম ফ্রিজে। আপনাদের হাতে সময় থাকলে আপনারা আরো বেশিক্ষণ ধরে রাখবেন। আমার হাতে তেমন সময় ছিল না। আমি আটার ডোটা থেকে সামান্য পরিমাণ আটা নিয়ে রুটির মতো করে বেলে তারপরে একটা বাটার মুখ দিয়ে কেটে নিছি। তো আপনারা চাইলে ছোট ছোট করে বেলে নিতে পারেন। তারপরে এর মধ্যে অল্প করে গোশের কিমা দিয়ে ভালোভাবে মোমোর মতো করে একটা শেপ দিয়ে আটকে নিতে হবে যাতে চিকেনটা বের হয়ে না আসে। তো আমার একে একে চিকেন মোমোগুলো প্রায় বানানো শেষ হয়ে গিয়েছে। তো এই চিকেন মোমোগুলোকে আমি ভাপে সেদ্ধ করে নেব। ভাপে সেদ্ধ করে নেওয়ার পর কালারটা কত সুন্দর আসছে। আমি এখানে চিকেন মোমোর জন্য তেলের সস, ওই সসটা বানাইনি। আমি এখানে টমেটো সস ব্যবহার করছি। টমেটো সস দিয়েও এই চিকেন মোমোটা খাইতে অনেক টেস্টি আর ইয়ামি। টমেটো সসের মধ্যে আমি সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স দিছি যাতে টমেটো সসটা একটু খাইতে ঝাল ঝাল লাগে। আমি আগেও একবার চিকেন মোমো বানাইছিলাম আর এই দ্বিতীয়বার বানাইতেছি। আসলে অনেক সুন্দর হয়েছে। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।